সে একজন কোরআনের হাফেজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। ধরু ব্যাক কলের ঘর ব্যাক কল, কি শিক্ষা নিছিস? প্রতিদিন 5 রাকাত হয় নাকি 5 ওয়াক্ত হয়? পাগল। এই সিনেমাটা দেখার সময়, হ্যাঁ, এই সিনেমা দেখার সময় সে বিশাল একটা সওয়াবের কাজ করেছে। তার প্রকৃতির ভিতরে কত দিলে সেই সওয়াবের কাজগুলো পূর্ণ হবে। তো চলুন সেই সওয়াবের কাজটা আমরা একটু শুনে আসি। সিনেমা দেখার সময় সওয়াব কাজটা করেছে, মহৎ কাজ করেছে। আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে জায়গায় মানুষ মসজিদে 20 রাকাত পড়তে গেলে কুতাকুতি করে, সে সিনেমা হলে পড়ে ফেলেছে। মাশাআল্লাহ, সে আবার কোরআনের হাফেজ। পরিচয়টা দিছে কি? তার প্যান্টটা খুলে দেখা দরকার তার নুনো বাচ্চাটা কাটা হয়েছে কিনা, সেটা দেখলে সঠিকটা বোঝা যাবে। কারণ এটা মুসলমানের কথা না, একজন পাগল আর না হলে একজন বেধর্মী, দুইটা থেকে যে কোনো একটার কথা। এটা মুসলমানের কথা না। দেখি তারপরে কি বলে। এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা। কারণ এই সিনেমা হ্যাঁ, এটা মানে সিনেমাটা খুবই সুন্দর। সিনেমার দিক দিয়ে যদি দেখেন, সিনেমাটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। এটা আমরাও দেখেছি। সাকিবের এই মুভিটা আগে যে যতগুলো মুভি করেছে সেই মুভিগুলোর সাথে এটা অনেক 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 ভালো হয়েছে, যেটা একটা সেকেন্ড আপনাকে পলক ফালাবে না, এরকম মুভি হয়েছে। তো তাই বলে সেখানে কি নামাজ পড়ার জায়গা? মুভিটা কি নামাজ পড়ার জায়গা? হলটা কি নামাজ পড়ার জায়গা? আপনারাই বলেন। যে জায়গায় একটু এমন করে যখন টান দেয় তখন হুই করে ওটা পোলাপান, আমরা পড়ছি, দেখছি সিনেমা। আর ওই জায়গা বলে সে নামাজ পড়েছে, সে বলে নামাজ পড়েছে ওখানে। বলেন আপনারা। তো তারপর কি বলে শুনি। যখন আপনাকে বলবে যে চেষ্টা করে কিভাবে তার মাথার ভিতরে বাড়ি মারতো। ও, খুব সুন্দর জিনিস দেখাইছে। ভাই মনে কোথায় তাও তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছিল, হয়তো কেউ পাশার ভিতরে দিছে গার্লফ্রেন্ডে, বা কেউ আঘাত করেছে, সে কিছু করতে পারে নাই। কিন্তু সাকিব ভাইটা এখন দেখে সে শিখে নিল যে এটা করতে হবে। যাক ভাই, এতদিনে তুমি পুরুষের পরিচয়টা দিতেছ, এতদিন তুমি তাহলে তৃতীয় লিঙ্গেরটা ছিলা, এখন পুরুষের পরিচয় দিলা এই বরবাদ সিনেমা দেখে। সুন্দর, খুবই সুন্দর কথা বলেছো। তারপরে আমি মরেও যাই, আমার জীবনে রাখো। না না, তুমি তো জীবনটাকে ধন্য করে ফেলেছো। 20 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে জীবনটাকে ধন্য করে ফেলেছো। সিনেমা হলে নামাজ পড়ে তুমি একবারে বিশ্ব রেকর্ড করে ফেলেছো। তোমার পাশায় এখন কতক্ষণ কেলাতে হবে, কেলাইলে তুমি ঠিক হবা, তাছাড়া তুমি ঠিক হবা না। তুমি একবার বিশ্ব রেকর্ড করে ফেলেছো ভাই। এই আসলে বাড়ি কোথায় একটু যদি কেউ চিনেন বা জেনে থাকেন আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন, যে কোন এলাকার লোকগুলো এরকম হতে পারে বা কোন জায়গার লোকগুলো এরকম হতে পারে। তো ধন্যবাদ সবাইকে। এই পাগল ছাগলকে নিয়ে আসলে কথা বলার সময় আমার নাই, তাও ভিডিওটা তৈরি করেছি তার কথাগুলো শুনে। কি সে বলল, অন্যভাবে প্রশংসা করো, ছবি আসলে সুন্দর হয়েছে, অন্যভাবে প্রশংসা করো। কিভাবে প্রশংসাটা করলো ভাই বলেন? এটা হাস্যকর, একটা হাস্যকর তো হাস্যকরই, এটা একটি ইসলামের অবমাননার দিক দিয়েও ধরা যায়। যাই হোক, সে এইভাবে মাইন্ডসেট আপনি বলে ফেলেছে, হয়তো তার ইয়াটা খুব বেশি ছিল এর জন্য বলে ফেলেছে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভুল হয়ে থাকলে সেটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।